নেককার নারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেককার নারীকে জানো যার 4টি গুণ পাওয়া যাবে। বলেন নেককার নারীর গুণ কয়টি? এক নাম্বার, ইন আমারহা আতাআতহু। নেককার বিবিকে স্বামী যদি কোনো আদেশ করে এই আদেশটা পালন করে। মনে রাখবেন এই আদেশ যেটা হবে এটা শরীয়ত মোতাবেক হতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি নাটক সিনেমা ছাড়ো, ইউটিউবে নাটক ছাড়ো, টেলিভিশনে নাটক ছাড়ো, এই হুকুম শরীয়ত মোতাবেক না শরীয়তের খেলাফ? এইটা মানা যাবে না। শরীয়ত মোতাবেক কোন হুকুম করলে বিবি পালন করে, এই নেককার বিবির 1 নাম্বার গুণ। 2 নাম্বার, নেককার বিবির দ্বিতীয় গুণ, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু। নেককার বিবির দ্বিতীয় গুণ হলো স্বামী তার দিকে তাকানো মাত্রই স্বামী খুশি হয়ে যায়। এর অর্থটা কি বলেন তো? স্বামী খুশি হয়ে যায় মানে আসলে হাদিসের অনুবাদটা এমন না। হাদিসের অনুবাদ হলো ইন নাযারা ইলাইহা, মূল অনুবাদটা এমন, স্বামী স্ত্রীর দিকে যখন তাকায় সাররাতহু, স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গি বা এমন একটা আচরণ করে যেই আচরণটা স্বামীকে সন্তুষ্ট করে দেয়। নেককার বিবির দ্বিতীয় গুণ। নেককার বিবির 3 নম্বর গুণ। এখন মনে করেন এক ব্যক্তি অফিস থেকে সারাদিন অফিস কইরা সকাল 8টায় গেছে, মাগরিব পড়ে বাসায় ঢুকছে, ঢুকার পরে স্ত্রী এমন এক আচরণ করছে, এই বেচারার মেজাজ যা ছিল আরো যাচ্ছে। কিন্তু উনি সারাদিন অফিস করে অনেক পেরেশানি নিয়ে বাসায় ঢুকা মাত্র বিবির দিকে তাকাইছে, বিবি তার সাথে এমন একটা আচরণ করছে, সাথে সাথে মনটা ভালো হয়ে গেছে। তো নবীজি বলেন নেককার বিবির দ্বিতীয় গুণ, ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্ত্রীর দিকে তাকাইলে ওই স্ত্রী স্বামীকে খুশি করে দেয়। 3 নাম্বার, ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু। স্বামী যদি কোনো কারণে স্ত্রীকে নিয়ে কসম কেটে ফেলে, স্ত্রীর উপর কসম খেয়ে ফেলে, স্ত্রী তাকে ওই কসম থেকে মুক্তি করার ব্যবস্থা করে দেয়। বিভিন্ন ধরনের কসম হয়ে যেতে পারে, কোনো আপনার রাগের বশবর্তী হয়ে, তখন স্ত্রী স্বামী কিভাবে কসম থেকে উদ্ধার করা যায় স্ত্রী নিজেই উদ্ধারের ব্যবস্থা করে। এটা হলো নেককার বিবির 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো ওয়া ইন গাবা আনহা। স্বামী যদি অনুপস্থিত থাকে, 3 দিনের জামাতে যায়, 7 দিনে, 10 দিনে, 40 দিনে, 4 মাস চিল্লায় যায়, 1 বছর জামাতে গেছে, তাহলে স্বামী যদি কোনো কারণে স্ত্রীর থেকে দূরে থাকে, বিদেশ থাকে, কোথাও থাকে, তখন স্ত্রী কি করে? নাসাহাতু ফি নাফসিহা ওয়া মালিহি। তখন স্ত্রী নিজের সতীত্ব আর স্বামীর সম্পদের ব্যাপারে ওই স্বামীর কল্যাণকামী হয়, নিজেকেও হেফাজত করে, স্বামীর সম্পদকেও হেফাজত করে। বুঝে থাকলে বলেন তো নেককার বিবির কয় গুণ বলছে নবী? 1 নাম্বার, আদেশ করলে পালন করে। 2 নাম্বার, তাকাইলে খুশি করে দেয়। 3 নাম্বার, কসম করলে এই কসম থেকে উদ্ধারের ব্যবস্থা করে। 4 নাম্বার, স্বামী যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, ওই স্বামীর অনুপস্থিতিতে নিজেকে এবং স্বামীর সম্পদকে হেফাজত করার ক্ষেত্রে স্বামীর কল্যাণকামী হয়। আল্লাহ যারা এখনো বিয়ে করেন নাই তাদেরকে যেন এই জাতীয় একটা মেয়ের ব্যবস্থা করে দেন। এই জন্য নিজেরাও তৈরি হন, আপনারা ওরকম হতে হবে, তাহলে আল্লাহ ওরকম মিলিয়ে দিবে। আল্লাহ কবুল করেন।